বাবা কোথায় আছি বলো তো? আজ যাবো একটু ঘুরতে, নিজের মতো বাঁচতে। আজকে বরকে সঙ্গে নিয়ে বেরোবো। বরের সঙ্গে যা আলাদা মজা, আর এই যে তিনজন আমাদের মতো সেম বয়সী হলে যেরকম হয়, তিনজন একসঙ্গে বেরোনো আলাদা মজা। প্রচুর আড্ডা, প্রচুর আজকে আনন্দ করেছি, সেটাই তোমাদের সঙ্গে আগে ব্লগে শেয়ার করবো। ওয়েদারটা যেহেতু ভীষণ বাজে আর বাড়িতে ছিল লোকজন, তো এই দেখো আমরা লঞ্চে কথা বলতে বলতে চলে আসি। বাড়িতে অনেক লোকজন ছিল, বাড়িতে যেতে পারছিল না, দুদিন ধরে আমাদের বাড়িতেই ছিল। ওয়েদারটা এত খারাপ ছিল যে কি বলবো, কেউ বেরোতে পারছিলাম না ঘর থেকে, আর বাড়ি থেকে থেকে না বোর হয়ে যাচ্ছি। তো আমরা এই তিন মুহূর্তে আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখো তিনজন আজকে ফুল মস্তি। আর এইদিকে দেখো জাহাজগুলো যাচ্ছে কোথায় বলো তো? এগুলো বাংলাদেশে মানে মালপত্র যাচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে। তো এটা বাংলাদেশের পতাকাও দেওয়া আছে, ইন্ডিয়ার পতাকাও দেওয়া আছে। অনেকগুলো মাল আজকে যাচ্ছিল, 3টে লঞ্চ ছিল প্রায়। হ্যালো এভরিওয়ান, তো আমরা দেখো এখন তিনজনে তিন মূর্তি ঘুরতে বেরিয়ে গেছি বৃষ্টির মধ্যে। যেমন বৃষ্টির একটু অল্প অল্প পড়ছে, সেই কারণেই বেরিয়েছি। হ্যাপি সানডে সবাইকে। হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণের সুযোগ নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে যে বেরিয়ে পড়েছি কাজটা দেবো, তার সঙ্গে বাপের বাড়িতেও যাবো। বাপের বাড়িতে কেন যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কাজটা কেন যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে এসে দেখি এত জল শিমুরালিতে নেমে, তো কোথা দিয়ে যাবো বুঝতেই তো পারছিলাম না। 2-3 দিন ধরে এতটাই বৃষ্টি দিয়েছে যে সবটা জায়গায় প্রায় মানে বেশিরভাগ জায়গায় জল জমে গেছে। আর আমাদের শিমুরালি তো প্রচুর জল জমেছে, তোমরা আগেও অনেক ব্লগে দেখতে পাবে। আর দেখো পা ডুবে ডুবে যাচ্ছি। এদিকে আবার বর্ষাকালে কিন্তু জুতো ছেড়ে খুব। এই যে চলে এসেছি কাজের কাছে, এই যে মাম রয়েছে, মামের হাতে পলা বাঁধানো তৈরি করতে এসেছিলাম শিমুরালিতে। তো এখানে এসে দেখো টোটোকে বললাম যে একটু পর্দাটা গুটিয়ে দিতে, মানে টোটো কাকুকে, যাতে পরিবেশটা আমরা দেখতে পারি। আর জিপু বেশ এনজয় করছি। আর যে দুজন আমার সঙ্গে গিয়েছিল তারা হচ্ছে একজন আমার কাকার মেয়ে, মানে মেজো কাকা শ্বশুরের মেয়ে, আর একজন হচ্ছে মাসি শাশুড়ি। দুজনেই আমার রায়বাঘিনী ননদিনী হয়। কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন সব এক জায়গা হই না, আমরা কিন্তু ভীষণ এনজয় করি প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গাতেই। যখন আমরা একটা জায়গায় সবাই মিলে যাই তখন কিন্তু ভীষণ এনজয় করি। সেম আজকেও যেহেতু 3 মূর্তি বেরিয়ে গেছি, আজকে কোনো লোক নেই, কেউ শাসন করার লোকও কিন্তু আমাদের সঙ্গে নেই। বর থাকলে বলতো এটা করো না, ওটা করো না, সেটা করো না, কিন্তু এখন তো আমাদের বলার কেউই নেই। আর এইদিকে দেখো কত জল, আর জিপু দেখো পা বাড়িয়ে জলের মজা নিচ্ছিল। এদিকে বাড়িও চলে এসেছি। এখন চলে এসেছি বাপের বাড়িতে ঘুরতে এসেছি, তোমাদের বললাম। আর দেখো এদিকে কত জল জমেছে, এদিকে এই দিকগুলো সব জায়গা পুরো জল জল হয়ে গেছে, শুধু আমাদের রাস্তাটা বাকি। আর এই দিকগুলোতেও দেখো কত জল হয়েছে, পুরো সাঁতার কাটা যাবে, এতটাই জল হয়েছে। সব ভেবেছিলাম বাপের বাড়ি যাবো না, কিন্তু বাপের বাড়ির কাছে এসে বাপের বাড়ি না গেলে একটু কেমন হয়। তো ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর এই যে বেরিয়ে পড়েছি। জিপু রুমাল ফেলে এসেছিলো বলে ও অনেকটা পিছিয়ে গেছিলো, তো দেন আমরা একটা টোটো পেয়ে গেছিলাম। ফের আমরা স্টেশনে চলে এসেছিলাম। 3:24 ট্রেন ছিল, যেটা খুব তাড়াতাড়ি ধরা হয়েছিল আমাদের, মানে ভাবতেই পারিনি যে ধরতে পারবো। আর এদিকে আমরা কাঁচরাপাড়াও চলে এসেছি। প্রায় 1 বছর পর কাঁচরাপাড়া এলাম। এখন আমরা কাঁচরাপাড়া ঘুরতে এসেছি, শপিং করতে এসেছি। এখন দেখি কি কেনাকাটা করি। শপিং করতে এসেছি আমার জন্য, মেয়ের জন্য আর মামের জন্য। তো চলো কি কেনা যায় সেটাই দেখি। এই রাস্তাগুলো না খুব চেনা, একটা সময় অনেক এসেছি, কিন্তু এই 8 বছরের যে গ্যাপটা পড়ে গেছে না, আর আসা হয় না। প্রায় 1 বছর পর কাঁচরাপাড়া এসেছি কেনাকাটা করতে, তাও আমরা 3 মূর্তি মিলে। তো চলো দেখি এবার কি কেনাকাটা করি, সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। আমি যখন টাটা দিলাম এই ছেলেটাও টাটা দিয়ে দিল, ভাবলো কি যে আমি ওদেরকে টাটা দিয়েছি। যাই হোক, আমি যখন আবার টাটা দিলাম ওরা না লজ্জা পেয়ে গেল, দিন ওরা ব্যাক করে চলে গেল। এদিকে ননদ বলছে তুমি কি চেনো? আমি বলছি না আমি চিনি না। এরকম কি তোমাদের সঙ্গে কখনো হয়েছে যে তুমি কাউকে টাটা করছো, অন্য কেউ দেখে আবার তারা তোমাকে টাটা করছে? তো আজকে আমার সঙ্গে এই ব্যাপারটাই ঘটে গেছে। আমরা চলে এলাম এই যে স্টাইল বাজারের কাছাকাছি, কিন্তু স্টাইল বাজার আজ ঢুকবো না, আজ আমরা ঢুকবো বিমল শাড়ি সেন্টারে। দেন আগমনীতেও একটু যাবো, যদি এখানে কিছু কালেকশন না পাই তো আগমনীতে একটু ঘুরে আসবো। আর বিমল শাড়ি সেন্টার দেখা মানে হচ্ছে মনের ভেতরে একটা আবেগ আর একটা অন্য অনুভূতি কাজ করে। সত্যি কথা, ওখানে গিয়ে কোনো কিছুতে চোখ পড়ুক আর না পড়ুক, আমার মেয়ের জন্য যে একটা ড্রেস দেখলাম আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আর ফার্স্টে দেখো আমি ঢুকেই বললাম একটা ভিডিও করে নাও, যাতে আমি মা বাড়িতে গিয়ে মাকে এই ড্রেসটা দেখাতে পারি। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। দেন এক এক করে অনেক ড্রেস দেখলাম, আর নিজের থেকে না আমার মনে হচ্ছিলো যে এখানে আমার মানুষ ড্রেসটাই বেশি
বেশি দেখি। কারণ এটাই হয় হয়তো, জানো তো, যে মা হয়ে যাওয়ার পর না তখন নিজের জিনিসের উপর নজর বেশি পড়ে না, পরে তখন বাচ্চার জিনিসের উপর। আর মেয়েদের ড্রেস তো সো কিউট, তোমাদেরকে কি আর বলবো, তোমরা প্রত্যেকে জানো মেয়েদের কত কালেকশন ছোটো ছোটো বেবিদের থাকে। আর এই দিকে অর্গানিক ভাইরাল শাড়ি যেগুলো প্রচুর উঠেছে, এখানেও দেখলাম এখানে 2000 টাকা করে প্রাইস বলছিল। যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই চলে আসতে পারো বিমল শাড়ি সেন্টারে। আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে পিঙ্ক কালারটার উপরে একদম মেরুন কালার, দেখতে এত কালারটা বিউটিফুল লাগছিল যে তোমাদের কি বলবো। ওখানে ওই জন্য ভিডিও করে নিলাম, কিন্তু বিমল শাড়ি সেন্টারে ভিডিও করা বারণ। কিছুক্ষণ ভিডিও করার পর বুঝতে পারলাম যে এখানে ভিডিও তোলা তো বারণ, দেন আমি আবার স্টপ করে দিয়েছিলাম। কিন্তু তার আগে যে ভিডিওগুলো শ্যুট করে নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এদিকে লম্বা লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ দেবো না, এটা তো হতেই পারে। আর তার সঙ্গে আমার চেলাবেলাদেরও ডেকে নিলাম। এদিকে জিপুর সঙ্গে একটু পিকচার ক্লিক করলাম, দেন তারপরে আবার আমরা শাড়ির কালেকশন দেখতে শুরু করলাম। তো আমরা এখন হচ্ছে বিমল শাড়ি সেন্টারে কাঁচরাপাড়াতে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে। কি কি কেনাকাটা করবো বলতে পারছি না, এত ভিড়ে কেনাকাটা করা যায় না। দেখো কত ভিড়, প্রচুর ভিড়। দেখি আমরা এবার কি কেনাকাটা করি। এখানে রয়েছে একই শাড়ির বিভিন্ন রকমের কালার কম্বিনেশন, আমার যা ভীষণ মন কেড়েছে। এখানে একটা লাল পাড়ে সাদা শাড়ি ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই দিকে দেখো কি অসম্ভব ভিড়, চন্দননগর কিন্তু এখনো এত ভিড়। তারপর আমাদের ফোনে দেখা একটা পিকচার দেখে আমরা এই শাড়িটা দেখলাম। এখানে কিন্তু এটা শাড়িটা হচ্ছে মসলিন শাড়ি, এটার দাম ছিল প্রায় 1200 মতো। তারপরে উপর সেন্টারে গেলাম, আর এই শাড়িগুলো এই ড্রেসগুলো দেখলাম আমার মেয়ের। আর এই শাড়িগুলো আমি দেখলাম, এই শাড়িগুলো খুব ভালো লেগেছিলো। ওটা 8 পিস ভিডিও হয়ে গেছে, যাই হোক অ্যাডজাস্ট করে নিও। তোমাদের আরেকটা কথা বলি, কী কী কিনলাম আর কী কী কিনবো সব কিছু কিন্তু একই সঙ্গে তোমাদের পরে ব্লগে দেবো, একটা শপিং ব্লগে। এখন কিন্তু তোমাদের কিচ্ছু দেখাবো না, শুধু কেনাকাটা করতে এসে তোমরা শুধু এইটুকুই দেখবে। যে সমস্ত ড্রেসপত্র আমি কিনলাম বা শাড়ি কিনলাম সেগুলো তোমাদের পরে আমি দেখাবো। আর ব্ল্যাক শাড়ি মানে মন কেড়ে নেয় আমার, আমি আগে সেখানেই হাত দিই। এখানে এই সব শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ নরম আর ভীষণ সফট, যেটা আমি প্রথম দেখলাম। এখানে একটা অর্গানিকের মানে স্কার্ট ছিল যেগুলো ভীষণ বড় কালার ছিল, আমার ভীষণ এইগুলো সফট, দেখে মনে হচ্ছে একটু কেমন, কিন্তু দারুণ সুন্দর ছিল। বসে পড়েছি, দাঁড়িয়ে রয়েছি ফুচকা প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছি ফুচকা খাওয়ার জন্য। হচ্ছে ফুচকা খাবে। তারপর আমরা ফুচকা খেয়ে চলে এলাম আমার জন্য একটা ওয়াচ কিনতে। এখানে ওয়াচটা নিলাম, অনেকদিন তোমরা জানো আমার ওয়াচটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিনতে পারছিলাম না সময়ের অভাবে। তো আজকে যেহেতু 3 মূর্তি বেরিয়েছে, তো আমি ভাবলাম ওয়াচটাকে কিনবো। দেন আমরা এখানে এক্সেলেটারে উঠেছি, আর এখানে দেখো তখনই কারেন্ট ছিল না, ভাবলাম অনেক ভিডিও করবো। এদিকে জিপুর মাথা ঘুরছিল আমার ক্যামেরা, তখনই লাইন ছিল না, অফ ছিল। পরে এটা বুঝতে পারলাম যে ওখানে কারেন্ট ছিল না, আমি ভিডিও করবোই বা কি করে। এদিকে মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, মজা করছিলাম। কার মাথা ঘুরছে ভাই, এক্সেলেটার উঠে যাচ্ছে একটু উপরে হেঁটে উঠে চলে যাবে, তাতে নাকি ওর মাথা ঘুরছে, তাই রকম পেঁচির মতো করে গেছে। এটা নিয়ে ব্যাপক হাসাহাসি করছিলাম আমি আর জিপি আমার ভীষণ ভালো লাগে, যেটা আমার ভীষণ ফেভারিট। অনেকটা বছর পর আজকে ধোসা খাচ্ছি, হয়তো 8 বছর পর। যখন কলেজে পড়তাম তখন খেয়েছি, আর কোনোদিন খাইনি। তারপর বিয়ের পর তো খাইনি কোনোদিন। আর আমার তো জাস্ট ওয়াও লাগে, ধোসা খেলে যেন মনটা শান্তি হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে যারা ফলো করেনি এখনো তারা ফলো করে দিও।